অবশেষে এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি শেষ হলো এবং ম্যাচের আগে সবাই যেভাবে প্রত্যাশা করতেছিল যে বাংলাদেশ হয়তো চীনের বিপক্ষে অনেকগুলো গোল খাবে, কিন্তু ম্যাচ শেষে যেটা দেখা গেল যে বাংলাদেশ চীনের বিপক্ষে তাদের সেরাটুকু নিংড়ে দিয়ে লড়াই করেছে। এবং আমি বলবো যে আমাদের মেয়েরা প্রত্যাশার তুলনায় 100 গুণ বেটার খেলেছে। সো এখন অনেকেই বলতে পারে যে বাংলাদেশ যদি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতো তাইলে হয়তো আরও ভালো খেলতে পারতো, কিন্তু দেখেন বাংলাদেশের আপনি যদি র্যাঙ্কিং বিবেচনা করেন এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু এবারই প্রথম এশিয়ান কাপে অংশগ্রহণ করেছে এবং চীন যেখানে 9 বারের চ্যাম্পিয়ন এবং বর্তমান চ্যাম্পিয়ন। সো এরকম একটা দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যেমনটা খেললো, 2-0 গোলের একটা হার, এটাকে আমরা আমাদের অর্জন হিসেবে দেখতে পারি। এ কারণে আমি যেটা বলতে চাই যে আমরা এটাকে হার হিসেবে নয়, বরং আমাদের মেয়েদের যে অর্জন সেটা হিসেবে দেখতে পারি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মেয়েরা ম্যাচের প্রথম থেকেই চীনের বিপক্ষে লড়াই করে আসতেছিল এবং ম্যাচের বিভিন্ন সময়ে তারা গোলের চান্সও পাচ্ছিল। আমরা এক্ষেত্রে ঋতুপর্ণা সেই চান্সটা নিয়ে কথা বলতে পারি, যেখানে অল্পের জন্য যদি তার লাকটা সেখানে ফেভার করতো তাইলে হয়তো সে গোলটা পেয়ে যেতে পারতো। সো এখানে সে নিজেকে আনলাকি ভাবতেই পারে এবং সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদেরকে, যেটা হয়তো বাংলাদেশের ফুটবল প্রেমীরা অনেক দিন মনে রাখবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে কথা না বললেই নয়, বাংলাদেশের গোলকিপার মিলি কি দুর্দান্ত একটা ম্যাচ খেললেন, তিনি কি দুর্দান্ত সব সেভ করলেন। অসাধারণ একটা ম্যাচ খেলেছেন এই ফুটবলার, তাকে দেখে মনেই হয় না সে অনিয়মিত একজন গোলকিপার। এর আগে আমরা যাকে ক্রেডিট না দিলেই নয়, বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার ম্যাচের শুরুতেই যখন কোচ রূপনা চাকমাকে বসিয়ে মিলিকে শুরু করালেন, তারপর অনেকেই তার সমালোচনা করতেছিলেন যে কেন একজন রেগুলার গোলকিপারকে বসিয়ে একজন অনিয়মিত গোলকিপারকে সুযোগ করে দেওয়া হলো। কিন্তু কোচ পিটার বাটলার জানতেন যে মিলি তার যে ক্যালিবার সেটা এই বিশ্বমঞ্চে প্রুভ করে দেখাতে পারবেন এবং তিনি কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছেন, যার ফলে বাংলাদেশ কি দুর্দান্ত একটা ফলাফল নিয়ে বের হতে পেরেছে। সর্বশেষ যেটা বলতে চাই, দেখেন বাংলাদেশের এই ম্যাচের আগে হয়তো কোনো ফুটবল ফ্যানই প্রত্যাশা করে নাই যে চীনের বিপক্ষে বাংলাদেশ এত ভালো ফুটবল খেলতে পারবে, কিন্তু আমাদের মেয়েরা সেই কাজটা করে দেখিয়েছে। সো টুর্নামেন্টে আরও 2টা ম্যাচ বাংলাদেশের বাকি রয়েছে। বাংলাদেশ যদি উজবেকিস্তানকে হারাতে পারে তাহলে তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা হয়তো পূরণ হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মেয়েরা যে বুক চিতিয়ে লড়াইটা করতেছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।